দোকানের মালিক চেয়েছিল তার সুপার মার্কেট বন্ধ হয়ে যাক। সে এক বুদ্ধিদীপ্ত আইডিয়া বের করলো। তার মনে হলো ক্রেতাদের জন্য ভিতরে আসাটা খুব সহজ। তাই সে স্বয়ংক্রিয় দরজার বদলে পরিবেশ বান্ধব ঘূর্ণায়মান দরজা লাগাল। এখন যখন ক্রেতারা ভিতরে আসতো, দরজাটা লক হয়ে যেত। তাদের দরজাটা ধাক্কা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হতো। যখন বিদ্যুৎ একটা লেভেলে পৌঁছাতো, দরজাটা আবার খুলে যেত। মালিক ভাবলো এবার কম লোক আসবে, কিন্তু সে একেবারে অবাক হয়ে গেল। দরজাটা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। এখন আগের চেয়ে বেশি ক্রেতা আসতে লাগলো। মানুষ ভাবলো এখানে কেনাকাটা করলে তাদের ওজনও কমে যায়। তারা ভাবলো সুপারমার্কেট তাদের চর্চা করে। মালিক ভেঙে পড়ল। যখন সে ক্রেতাদের থামাতে পারেনি, তখন সে ভাবলো তাদের কেনাকাটায় বাধা দেবে। সে এমন সরবরাহকারীদের বেছে নিল যাদের কেউ চায় না। সে দামও কমালো না, বরং ৩ গুণ বাড়িয়ে দিল। কিন্তু তার আশা ছিল না ওই সরবরাহকারী আসলে প্রাচীন রাজকীয় বাবুর্চির বংশধর হয়ে উঠল। যখন ক্রেতারা দামি খাবারের স্বাদ পেল, তখন সে বিক্রি হয়ে গেল। শেফ মালিককে ধন্যবাদ দিয়ে বলল এখন থেকে সে শুধুমাত্র এই সুপারমার্কেটে খাবার বিক্রি করবে। মাত্র ১ মাসে বিক্রি জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। মালিকের নতুন বুদ্ধি মাথায় এলো। যদি ক্রেতাদের থামাতে না পারে, তবে কর্মচারীদের লক্ষ্য করবে। সুপারমার্কেটে বিছানাগুলো বসিয়ে দিল। কর্মচারীরা শুয়ে থাকতে পারত, চা খেতে পারত, টিভি দেখতে পারত। ভাবল যে তারা অলস হয়ে যাবে। কিন্তু হল উল্টো। কর্মচারীরা বুঝল মালিক তাদের যত্ন নিচ্ছে। একদিন একটি আইডল গ্রুপ দোকানে এলো। আসলে তারা স্থানীয় শ্রমিক প্রতিনিধি ছিল। বিছানাগুলোর খবর শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েছিল। তারা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সেই দিন থেকে পুরো শহরের শ্রমিকরা শুধু সেই দোকান থেকেই কিনতে লাগলো। তাদের আর কোনো ছাড়ের প্রয়োজন ছিল না। মালিক আবার ভেঙে পড়ল, কিন্তু হাল ছাড়ল না। সে ভেজাল পণ্যের উপর তৈরি টিভি শোতে অংশ নিল। কিছু সুপারমার্কেট দামি প্যাকেজিংয়ে কম পণ্য বিক্রি করত। কিছু ৬০০ গ্রাম খাবারকে ৩০০ এবং ৩০০ গ্রাম দুটি প্যাকে ভাগ করে ১ কিনলে ১ ফ্রি বলে বেশি দাম নিত। মালিক নিজে তার পণ্য প্রকাশ করলো। সেটি ছিল ফ্রাইড চিকেন, যা পরের দিন বিক্রি হবে। বোর্ডে লেখা ছিল ৬-এর দামে ৮ মুরগি। আসল সত্য ছিল ৬ মুরগিকে টুকরো টুকরো করে কেটা হয়েছিল। প্রতিটি থেকে একটু একটু নিয়ে ৭ম মুরগি তৈরি করা হয়েছে। তারপর সে পুরো একটা মুরগি ঢুকিয়ে লুকিয়ে দিল। দর্শকেরা হতবাক হয়ে গেল। বাকিরা অতিথিরাও অবাক হয়ে গেল। তাদের মতে এই চুক্তি একদম সঠিক ছিল। ৬টার দামে ৭টা মুরগি। মালিক হঠাৎ করে সবচেয়ে দয়ালু ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেন। পরের দিন সব ফ্রাইড চিকেন বিক্রি হয়ে গেল। এবার তার কাছে আর কোনো কৌশল ছিল না। সে তার সব সঞ্চয় জমিতে বিনিয়োগ করলো। অনেক কলেজ ছাত্রদের দ্বিগুণ বেতনে চাকরি দিল। ভাবলো এবার হয়তো ক্ষতি হবে। কিন্তু যখন গ্রাহকরা জমি দেখতে এলেন, তাদের মনে হলো যেন নিজেরাই সবজি লাগিয়েছে। যখন মালিক বিষয়টা বোঝাতে এলেন, ম্যানেজারের লোকজন তাকে তুলে নিয়ে গেল। ম্যানেজার পুরো জায়গাটা এক শুদ্ধ অর্গানিক ফার্মে পরিবর্তন করলেন। সবজিগুলো বাজারের ৩ গুণ দামে বিক্রি হতে শুরু করলো। তারপর থেকে যা হতো তাই বিক্রি হতো। স্থানীয় সরকার মনে করলো এই সুপারমার্কেট অর্থনীতিকে উন্নত করছে। তারা মালিককে ৭০ কোটি টাকা ফান্ডিং দিল। আর এখন আপনি দেখতে পাচ্ছেন মালিক কতটা খুশি ছিলেন। তাহলে কেমন লাগলো আপনাদের এই গল্পটা? যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে আলু লিখুন, আর যদি না পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে পেঁয়াজ লিখুন।